হ্যালো বন্ধুরা, আশা করি প্রত্যেকেই ভালো আছো। আজকের ভিডিওতে আমি আলোচনা করতে চলেছি মাধ্যমিক পরীক্ষার যে WBHA টেস্ট পেপার আছে তার বাংলার 3 নম্বর সেট। এর আগের ভিডিওতে আমি 1 নম্বর এবং 2 নম্বর সেট নিয়ে আলোচনা করেছি। তোমরা অবশ্যই ভিডিওটি দেখে নিও। আমি এর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি এবং তোমরা প্লে লিস্টে গেলে সমস্ত সেটগুলো ধীরে ধীরে পেয়ে যাবে। তো চলো আজকে শুরু করি 3 নম্বর সেট। 3 নম্বর সেটে আছে কোচবিহার ডিস্ট্রিক্ট ইন্টার স্কুল টেস্ট, অর্থাৎ পেজ নাম্বার হচ্ছে 5। তোমাদের যাদের WBHA বইটা আছে তারা প্রত্যেকে বইটি বার করো এবং তার সাথে সাথে প্র্যাকটিস করে নেবে। আর তাছাড়া সব থেকে ভালো হয় তোমরা আগে থেকে প্র্যাকটিস করে নাও, তারপরে তোমাদের অ্যান্সারগুলো মিলিয়ে দেখে নাও ঠিকঠাক আছে কিনা। যেগুলো ভুল থাকবে সেগুলো কারেকশন করে নিও এবং পরবর্তীতে পড়ে নিও, যেটা পরীক্ষার সময় কিন্তু তোমাদের খুবই খুবই কাজে লাগবে। তাহলে চলো শুরু করি প্রথম প্রশ্নটি। প্রথমে সঠিক উত্তরটি নির্বাচন করো আছে, এগুলো তোমরা নিজেরা করে নেবে এবং এর উত্তরগুলো লাস্টের দিকে দেওয়া আছে, তোমরা আগে প্র্যাকটিস করবে এবং উত্তরগুলো মিলিয়ে নেবে। ঠিক আছে, আমি শুধুমাত্র এসিকিউ অ্যান্সারগুলো করে দিচ্ছি। প্রথম প্রশ্ন কি আছে দেখা যাক। বুকের রক্ত ছলকে ওঠে তপনের, কেন তপনের এরকম অবস্থা হয়েছিল? তপনের ছোট মাসি ও মেসমশাই হাতে সন্ধ্যাতারা পত্রিকার একটি সংখ্যা নিয়ে তপনের বাড়িতে বেড়াতে আসেন। এই পত্রিকায় তার লেখাটি ছেপে বেরিয়েছে। একথা কল্পনা করেই তপনের বুকের রক্ত ছলকে উঠেছিল। পরের প্রশ্ন দেখো, মাস্টারমশাই একটুও রাগ করেননি, কেন রাগ করেননি? হরিদা একবার পুলিশ সেজে দয়ালবাবুর লিচু বাগানে দাঁড়িয়ে থেকে 4 জন স্কুল ছাত্রকে ধরেছিলেন। তাদেরকে 8 আনা ঘুষ দিয়ে ছাড়িয়ে আনার পর যখন মাস্টারমশাই জানতে পারেন ব্যাপারটি কি, তখন তিনি হরিদার প্রতি রাগ করেননি। পরের প্রশ্ন, সাহায্য করেছে, কে কাকে কোন বিষয়ে সাহায্য করেছে লেখো। অপূর্বর ঘরে চুরি হয়ে যাওয়ার পর খ্রিশ্চিয়ান মেয়েটি চোর তাড়িয়ে নিজে হাতে অবশিষ্ট জিনিসপত্র গুছিয়ে দিয়েছিল এবং কি চুরি গেছে আর কি যায়নি তার ফর্দ বানিয়েছিলেন। এইভাবে সেই মেয়েটি অপূর্বকে সাহায্য করেছিলেন। পরের প্রশ্ন, কিন্তু মাপ করে দিলেন, কে কাকে মাপ করে দিলেন? নতুন জামা যাতে না ছিঁড়ে এ ব্যাপারে অমৃতের মা তাকে আগেই সাবধান করে দিয়েছিলেন। কাজেই ছেঁড়া জামা পরে বাড়ি ফিরলে মায়ের কাছে শাস্তি তাকে পেতে হবে। কিন্তু সেদিন ছিল হোলির দিন, পথ বেরোলেই কিছুটা ধস্তাধস্তি হয়, টানাটানি হয়ে থাকে, তাই অমৃতের মা অমৃতকে মাপ করে দিয়েছিলেন। পরের প্রশ্ন, যেন আনন্দই উপভোগ করে, কে কোন বিষয়ে আনন্দ উপভোগ করে? নদের চাঁদ নদী সম্পর্কে একটি শিশুসুলভ উন্মাদনা ছিল। নদীর সামান্য অদর্শনে সে অধৈর্য হয়ে যেত। অন্যের কাছে এটা পাগলামি হলেও সে নিজেই এই পাগলামিতে আনন্দ পেত। এবার কবিতা থেকে প্রশ্ন, এবার মহানিশার শেষে কি ঘটবে? প্রলয়োল্লাস কবিতা অনুসারে মহানিশার শেষে, অর্থাৎ পরাধীন দেশের অত্যাচার ও অপমানের শেষে উষার হাসি তথা মুক্তিযুদ্ধের প্রথম আলোয় জাতির জীবন নতুন করে উদ্ভাসিত হবে। 2 নম্বর প্রশ্ন, আমি এখন হাজার হাতে পাই, কে হাজার হাতে পাই কি করতে চান? কবি জয় গোস্বামী স্বয়ং সংঘবদ্ধ মানুষদের নিয়ে যুদ্ধের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এগিয়ে আসছেন। পরের প্রশ্ন, শান্ত হলুদ দেবতাদের পরিণতি কি হয়েছিল? পাবলো নেরুদার রচিত অসুখী একজন কবিতায় উল্লেখিত 1000 বছর ধরে ধ্যানমগ্ন শান্ত হলুদ দেবতারা উল্টে পড়েছিল মন্দির থেকে। 4 নম্বর প্রশ্ন, নিশারণে সংহারিণু, কে কাকে কিভাবে সংহার করেছিল? রাত্রিকালীন যুদ্ধে ইন্দ্রজিৎ রাঘব অর্থাৎ রামচন্দ্রকে প্রচণ্ড স্বরের আঘাতে খণ্ড খণ্ড করে ফেলেছিলেন। আমাদের পথ নেই কোনো, কাদের কেন পথ নেই? আজকের পৃথিবীতে অসহায় নিরুপায় মানুষ প্রতিকূল অবস্থায় পড়ে দিশাহীন, তাদের যে কোনো পদক্ষেপেই আছে চূড়ান্ত বিপদের ঝুঁকি, তাই তাদের কোনো দিকে যাওয়ার পথ নেই। এবার 3-এর দাগের প্রশ্ন, যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। প্রবন্ধ থেকে প্রশ্ন হবে এবার। এতে রচনা উৎকট হয়, কিসের জন্য রচনা উৎকট হয়?
ইংরেজিতে ভাবা বক্তব্যে যথাযথ বাংলা অনুবাদ প্রকাশ করার চেষ্টায় রচনা উৎকট হয়ে পড়ে। পরের প্রশ্ন, অবাক হয়ে সেদিন মনে মনে ভাবছিলাম। কে কি ভাবছিল? প্রাবন্ধিক শ্রীপান্থ শুভ ঠাকুরের বিখ্যাত দোয়াত সংগ্রহ দেখে ভেবেছিলেন যে এইসব দোয়াতের কালি দিয়েই শেক্সপিয়ার, দান্তে থেকে শুরু করে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় পর্যন্ত সকল লেখক তাদের অমর রচনাগুলি লিখে রেখে গিয়েছেন। পরের প্রশ্ন, তারা বিধান দিয়েছেন যে। কারা কি বিধান দিয়েছেন? কলিকাতা বিশ্ববিদ্যালয় নিযুক্ত পরিভাষা সমিতি বিধান দিয়েছেন যে নবাগত রাসায়নিক বস্তুর ইংরেজি নামই বাংলা বানানে চলবে, যেমন অক্সিজেন। পরের প্রশ্ন, ব্যাস ভ্যাবাচাকা খেয়ে গেলাম। কে কেন ভ্যাবাচাকা খেলো? হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধে প্রাবন্ধিক শ্রীপান্থ কলেজ স্ট্রিটের একটি নামী দোকানে গিয়েছিলেন একটা ফাউন্টেন পেন কিনতে, কিন্তু দোকানদার যখন লেখকের কাছে কলমের নাম জানতে চায় তখনই তিনি রীতিমতো ভ্যাবাচাকা খেয়ে যান। পরের প্রশ্ন দেখো, এবার ব্যাকরণ থেকে প্রশ্ন হবে। সাধন কর্তার একটি উদাহরণ দাও। ক্রিয়ার উপকরণকে যদি কর্তা হিসেবে বাক্যে ব্যবহার করা হয় তখন তাকে উপকরণ কর্তা বা সাধন কর্তা বলা হয়। যেমন পাখাটা ঘুরেই চলেছে। সম্বন্ধপদ কারক নয় কেন? ক্রিয়াপদের সাথে সম্বন্ধপদের সরাসরি সম্পর্ক থাকে না, তাই সম্বন্ধপদ কারক নয়। 3 নম্বর প্রশ্ন, সমাসের কাজ কি? সমাস শব্দের অর্থ হচ্ছে সংক্ষিপ্তকরণ। নতুন শব্দ গঠনের জন্য সমাস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পরের প্রশ্ন, ময়ূর পালক পদটির ব্যাসবাক্য সহ সমাসের নাম লেখো। ময়ূর পালক, ময়ূরের পালক, সম্বন্ধ তৎপুরুষ সমাস। পরের প্রশ্ন, ধ্বংস দেখে ভয় কেন তোর? কর্তৃবাচ্যে রূপান্তর করো। ধ্বংস দেখে তুই ভয় করিস না। বাচ্যান্তর কাকে বলে? বাচ্যের পরিবর্তনই হলো বাচ্যান্তর। অর্থের পরিবর্তন না করে এক বাচ্যের কোনো বাক্যকে অন্য বাচ্যে রূপান্তরিত করার পদ্ধতিকে বাচ্যান্তর বলে। পরের প্রশ্ন দেখো, বিদেহ সম্প্রসারকের উদাহরণ দাও। বাবা একটি ভূতের গল্প লিখছেন। এখানে লিখছেন হলো বিদেহ, আর বিদেহ প্রসারক হলো একটি ভূতের গল্প। পরের প্রশ্ন দেখো, যৌগিক বাক্য ও জটিল বাক্যের মধ্যে একটি পার্থক্য লেখো। যৌগিক বাক্যে একের বেশি স্বাধীন খণ্ডবাক্য থাকে, আর জটিল বাক্যে একটি প্রধান খণ্ডবাক্যের সঙ্গে এক বা একের বেশি অপ্রধান খণ্ডবাক্য যুক্ত হয়। 9 নম্বর প্রশ্ন দেখো, আসক্তিহীন বাক্যের একটি উদাহরণ দাও। মেলা গ্রামে বসেছিল গতকাল আমাদের। এটি একটি আসক্তিহীন বাক্য। এটির সঠিক বাক্য হলো যে গতকাল আমাদের গ্রামে মেলা বসেছিল। শেষ প্রশ্ন, বাচ্য শব্দের আবিধানিক অর্থ কী? বাচ্য শব্দের আবিধানিক অর্থ হলো বক্তব্য, অর্থাৎ বলার যোগ্য কোনো কথা। আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর এই চ্যানেলে তুমি যদি নতুন হয়ে থেকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।